ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝুমকি দরজা আটকে দেওয়ায় অভিমন্যু চিৎকার করে বলে, কে দরজা আটকে দিল? বাইরে কে আছো? দরজা খুলে দাও। তখন বাইরে থেকে ঝুমকি বলে, তোমাকে যেমন আমি আমার মনে বন্দি করেছি আর এখন ঘরে বন্দি করলাম। একবারেই সন্ধ্যায় দেখা হবে, ততক্ষণে আই মিস ইউ। কথাগুলো বলে ঝুমকি ঈশাকে নিয়ে চলে যায়। এদিকে ঘরের মধ্যে দাঁড়িয়ে অভিমন্যু রাগান্বিত হয়ে বলে, এই মেয়েটা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, এখন আমি বেরোব কি করে? পরবর্তীতে অভিমন্যু ইন্দ্রকে ফোন করায় ইন্দ্রর ফোন সুইচড অফ। অভিমন্যু খুব রেগে যায় আর বলে, আজকের দিনেই ওর ফোন বন্ধ রাখতে হবে, এখন আমি কি করব? বেরোব কি করে? এরপর অভিমন্যু ছুটিকে ফোন করে বলে, বাইরে থেকে আমাকে দরজা বন্ধ করে দিয়েছে, আমি এখন বেরোব কি করে? ইন্দ্রকে ফোন করছি, ওর ফোন বন্ধ, হয়তো আমার যেতে 10 মিনিট লেট হতে পারে, যেহেতু দরজাটা এখন ভাঙতে হবে সেটা বলার জন্যই আপনাকে ফোন করেছি। পরক্ষণে ছুটি বলে, আপনি যদি এখন দরজা ভেঙে বাইরে আসেন তাহলে সবাই আপনাকে আবার জাপটে ধরবে, বাড়ি থেকে বের হতে দেবে না, তার থেকে বরং জানালা দিয়ে চাদর বেঁধে নিচে নেমে আসুন। ছুটির বুদ্ধি শুনে অভিমন্যু বলে, এটা কি আপনি সিনেমা পেয়েছেন? বিয়ের সময় বউ বাড়ি থেকে পালায়, বর নয়, তাহলে আমি কেন চাদর বেয়ে নিচে নামব? এরপর ছুটি বলে, কিন্তু আপনার ক্ষেত্রে উল্টো হবে, বিয়ের সময় আপনি চাদর বেয়ে নিচে নেমে আসুন, তাছাড়া আর কোনো উপায় নেই। কথাটা বলে ছুটি ফোন রেখে দেয়। পরের সিনে অভিমন্যু আর কোনো উপায় না পেয়ে অনেকগুলো চাদর একসাথে বেঁধে জানালায় বেঁধে বেয়ে নিচে নেমে আসে। এদিকে বাগানের মধ্যে ঈশা ঝুমকিকে নিয়ে আসায় অভিমন্যু গাছের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে আমরা ছুটিকে দেখতে পাই। সাবিত্রী ছুটিকে বলে, আমি বুঝতে পারছি না ওই ছেলেটা কি চায়। ছুটি, এখনও সময় আছে, ভেবেচিন্তে দেখ। তখন ছুটি বলে, যাচ্ছি তো এখন মন্দিরে, তাই যা হবে সবকিছু ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। কথাটা বলেই ছুটি স্কুটি নিয়ে চলে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই সবাই চলে যাওয়ার পরে অভিমন্যু বাড়ির পাঁচিল টপকে রাস্তায় চলে আসে। এদিকে অভিমন্যু ও কনের সাজে ছুটিকে একসাথে দেখে রাস্তার লোকেরা বলে, এই কেমন যোগ আসলো? আগে দেখেছি বিয়ের সময় ছেলে মেয়েকে নিয়ে পালাতো, এখন দেখি মেয়ে নিজেই ছেলেকে নিয়ে পালাচ্ছে। ছুটি কিছু বলতে যাবে তখনই অভিমন্যু বলে ওঠে, রাস্তার লোকেরা কি আপনার কাকু হয়? তাহলে ওদের কাছে এত এক্সপ্লেনেশন করার কি দরকার? পরবর্তীতে ছুটি অভিমন্যুকে নিয়ে মন্দিরের দিকে যেতে থাকে। পরের দৃশ্যে আমরা মন্দিরে দেখতে পাই মন্দিরে ইন্দ্র অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে ছুটি অভিমন্যুকে নিয়ে মন্দিরে উপস্থিত হয়, যা দেখে ইন্দ্র খুব অবাক হয়ে যায় এবং অভিমন্যু এসে ইন্দ্রকে বলে, তোর আজকের দিনেই ফোন বন্ধ রাখতে হবে, আমি যখনই তোকে একটু ভরসা করতে চাই আর তখনই গণ্ডগোল করে ফেলিস। অভিমন্যুর কথা শুনে ইন্দ্র বলে, তোদের এইসব বিয়ের কথা ভাবতে ভাবতে আমার ফোন চার্জ দিতে মনে নেই, তাহলে এখন কি আমি তোর সামনে কান ধরে উঠবস করব? অভিমন্যু ও ইন্দ্রর এমন ঝগড়া করা দেখে ছুটি বলে, আপনারা এখন একটু চুপ করবেন, ঝগড়া থামিয়ে এবার নিজেদের মধ্যে ভাব করে নিন। অপরদিকে আমরা দেখতে পাই হিরণময় পরী ও অভিমন্যুর মঙ্গল কামনার জন্য মন্দিরে পুজো দিতে আসে। এদিকে আমরা বিয়ের অনুষ্ঠানে দেখতে পাই ছুটিকে কনের সাজে দেখে এক মহিলা এসে বলে, তোমাদের দুইজনকে তো বেশ সুন্দর লাগছে, একদম রাজজটক। এরপর ঠাকুরমশাই এসে বলে, আজকের দিনটা অনেক শুভ, আজকের দিনে যাদের বিয়ে হবে 7 জন্ম তাদেরকেও আলাদা করতে পারবে না। ঠাকুরমশাইয়ের কথা শুনে ছুটি বিড়বিড় করে বলে, জন্ম কেন, 7 মাস যেতে না যেতে আমরা আলাদা হয়ে যাব, সেটা তো আর কেউ জানে না। পরক্ষণে অভিমন্যু বলে ওঠে, সেটা কাউকে আর বলতেও হবে না। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই ছুটিকে কনের সাজে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয় এবং ছুটি পান পাতায় মুখ ঢেকে নেয় এবং অভিমন্যু বর সেজে মণ্ডপে আসতেই 7 পাক ঘোরানো হয়। এদিকে অভিমন্যু মনে মনে বলে, তুই আমাকে ক্ষমা করে দিস পরি, আমি যা করছি সব তোর জন্যই করছি, তুই ফিরে এসে আমাকে ভুল বুঝিস না। অপরদিকে হিরণময় অভিমন্যু ও পরীর মঙ্গল কামনার জন্য মন্দিরে পুজো দিতে আসে এবং পরবর্তীতে ঠাকুরমশাই হিরণময়ের কথা মতো পুজো দেয়।